কঠিন হাসরের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, সবাই জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো অন্য কারো না, আমি তোমারই গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু আল্লাহু, সবাই একটু আল্লাহকে ডাকবো, আল্লাহু আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কথায় কথা আসে না বলে পারি না। আমার আল্লাহ তাআলা কেমন রহমতের মালিক। আল্লাহ তাআলা আমাদের এত মানুষের, এত কোটি কোটি মানুষের গুনাহ কেমনে নেকির দ্বারা পরিবর্তন করবে। অনেকের প্রশ্ন থাকতে পারে, আমাদের তো এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ কেমনে নেকি হবে। ও মুসলমান, পয়গম্বরের কাছে যখন এমন আয়াত নাজিল হলো, সবাই চতুর্পাশে বসে আছে, এবার সবাই তো আনন্দিত, আনন্দ হওয়ারই কথা। আপনারা আনন্দিত না? তওবা করলে তার জন্য জান্নাত রেডি। এখন কি লাগবে জান্নাতের? প্রথমে বলছি কি লাগবে? চাবি। জান্নাত আছে, চাবি নাই, জান্নাত কি আমাদের হবে? যাওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, ওই চাবির আলোচনায় যাব, তার আগে একটা কথা বলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেমন রহমত আছে, কেমন মাফ করার মতো নেকি আমাদের আছে। ও মুসলমান, একটু শুনে যাই হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে একটা প্রশ্ন করলেন, ওগো মালিক, দুনিয়ার জীবনে আপনার সাথে অনেক কথা বললাম, আপনার এই যে জান্নাত আর জাহান্নাম বানাইলেন, আমাকে কি একটু দেখা দেওয়া যায় নাকি? ওই জাহান্নামী কোন ব্যক্তি, জাহান্নামীটা দেখতে কেমন হবে, আমাকে একটু দেখায় দেন দুনিয়ার জমিনে। এবার পয়গম্বর মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও তোমার গ্রামের 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায় যাও। আছে না নাই? 3 রাস্তা আছে, যেখান থেকে হাট ঘাট মাঠের দিকে মানুষ চলে যায়, ওই 3 রাস্তার মোড়ে গিয়া দাঁড়া যাইবা। সকালবেলা সর্বপ্রথম যে ব্যক্তিটা দেখবা ঘর থেকে বাহির হয়ে যাচ্ছে, আমি ওই ব্যক্তিকে বাহির করে দেব, তোমাকে দেখানোর জন্য, চেনানোর জন্য যে এই ব্যক্তিটাই হলো জাহান্নামী। এবার পয়গম্বর মুসা বলেন, আমাকে আরো একটু খোলাসা করে নিশানা বলে দেন। এবার আল্লাহ বললেন, ঠিক আছে, তার ছোট্ট একটা সন্তান আছে, আমি সেই সন্তানটারেও সাথে পাঠায়া দেব। এবার সকালবেলায় গিয়া দাঁড়ায় গেলেন। ও মুসলমান, হাঁটি হাঁটি পা পা করতে করতে কেউ তো বের হয় না। অনেকক্ষণ পরে দেখা গেল সর্বপ্রথম একজন ব্যক্তি, ওই একই সিস্টেম আল্লাহ যেমন নিশানা বলে দিচ্ছেন, একটা ছোট্ট বাচ্চা নিয়ে ঘর থেকে বাহির হয়া পাহাড়ের দিকে রওনা করে দেয়। যেই পাহাড়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেন, বলেন তো সেই পাহাড়ের নাম কি? তুর পাহাড়ের দিকে চলে গেল। ও মুসলমান, এবার পয়গম্বর বুঝতে পারলেন এটাই সেই ব্যক্তি, আমাদের মতোই দেখা যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরেকটা আবদার জানায় দিলেন, ও মালিক, ও আমার বন্ধু, আমাকে তো জাহান্নামী দেখাইলেন, কিন্তু এবার তো আরেকটা শখ মনে জাগলো। কি শখ? ও মুসা বলো দেখি, তাড়াতাড়ি বলো। ডাক দিয়া বলে, একটা জান্নাতি ব্যক্তি দেখতে চাই। মুসলমান ভাইরা রে আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আবার সন্ধ্যা বেলায় একই জায়গায় গিয়ে দাঁড়া যাইবা। আবার দেখবা সর্বশেষে যে ব্যক্তিটা ঘরের প্রবেশ করবে, গ্রামে প্রবেশ করবে,
ওই ব্যক্তিটা তুমি বুঝে নিয়ে সেই হলো জান্নাতি। বলে আর একটু নিশানা বলে দেন। বলে একই নিশানা, যেই নিশানাটা সকালবেলা দেখেছিলে একটা ছোট্ট সন্তান তার হাতের ভিতরে ছিল, আমি বিকালবেলা যাকে তোমাকে জান্নাতি মানুষ হিসেবে দেখাবো তার হাতেও একটা সন্তান দিয়ে পাঠাবো। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতে করতে সন্ধ্যা বেজে গেল। এবার সেই জায়গায় গিয়ে দাঁড়ায় গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে অনেক মানুষ তো ঘরে গেল। এবার সর্বশেষে যেই ব্যক্তিটা ঘরে ফেরে, পয়গম্বর মুসা তো দেখে আশ্চর্য হয়ে যায়, যেই ব্যক্তিটা সকালবেলা জাহান্নামী ওই ব্যক্তিটাই সর্বশেষে জান্নাতি হয়ে ঘরে ফিরল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হওয়ারই কথা, কারণ একজন জাহান্নামী এত দ্রুত সে জান্নাতি হইতে পারে সম্ভব না। পয়গম্বর মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ জানায় দিলেন, ওগো আমার বন্ধু মালিক, এত তাড়াতাড়ি কেমনে সে জান্নাতি হয় আমাকে একটু বুঝায় দেন, আপনার কুদরত তো বোঝা বড় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর আমার মুসা শোনো, আমি যা জানি তুমি তা জানো না। এই বান্দাটা যখন পাহাড়ের দিকে চলে গেল, পাহাড়ের উঁচু চূড়ার উপরে যখন সন্তানটারে নিয়ে উঠলো, এবার সন্তানটারে নিয়ে যখন পাহাড়ের চূড়ায় ওঠার পরে ওই সন্তানটা ডাক দিয়া বলে, ওগো আব্বা, আমরা যেই জায়গায় এসেছি সবার উপরে আমরা, আমাদের চেয়ে বোঝা জায়গায় কেউ নাই। এবার তার বাবাই বলে, না রে বাজান না, এই পৃথিবীর ভিতরে এই পাহাড়টা অনেক ছোট একটা পাহাড়, এর থেকে আরো অনেক বড় বড় সৃষ্টি আল্লাহর রয়েছে। এবার সন্তানটা ডাক দিয়া বলে, আব্বা তাহলে বলেন তো একটু তার নামটা কি? বলে, এই তুর পাহাড় যে জমিনের ভিতরে আছে এই জমিনটা আল্লাহর অনেক বড়। সুবহানাল্লাহ। এইরকম তুর পাহাড় হাজার হাজার লক্ষ লক্ষ এমন একটা কি আছে, জমিন আছে। এবার সন্তান তো আশ্চর্য হয়ে যায়, তাই তো আমি তো আগে চিন্তা করি নাই, এই পৃথিবীটা অনেক বড়। এবার ডাক দিয়া বলে, আব্বা এই পৃথিবীর থেকে কি বড় কিছু আছে? এবার সন্তানটারে বুঝ দিয়া বলে, বাজান রে, হ্যাঁ আছে, এই পৃথিবী থেকে অনেক বড় হলো ওই যে দেখো সূর্য জ্বলে। সুবহানাল্লাহ। বলেন তো সূর্যটা পৃথিবী থেকে কত বড়? 13 লক্ষ গুণ বড়। কয় গুণ বড়? এরকম মোবাইল আর একটা হইলে 1 গুণ হবে, আর একটা লাগাইলে 3 গুণ হবে। এইভাবে যদি আপনি 1 গুণ 2 গুণ করে গোনেন, এই পৃথিবী তেমন 13 লক্ষ বার গুণ করলে যত বড় হয় সূর্য একাই তত বড়। সুবহানাল্লাহ জোরে কোন। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আমার কথা বিশ্বাস না হলে আপনি তাফসীর খোলেন, আমার কথা বিশ্বাস না হলে বিজ্ঞান খোলেন, সবাই সাক্ষী দেয় ওই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কোন। এবার ওই ছোট্ট সন্তান তো আরো আশ্চর্য হয়ে যায়, তাই নাকি? হ্যাঁ। এবার ডাক দেয়া বলে, আব্বা বলেন তো দেখি এর থেকেও কি বড় কিছু আছে নাকি? বলে, হ্যাঁ বাজান। বাপে ডাক দেয়া বলে, এর থেকেও অনেক লক্ষ লক্ষ গুণ বড় আরো কিছু জিনিস আছে। কি? বলে, রাত্রিবেলায় আসমানের ভিতরে তারকা জ্বলে, এক একটা তারকা সূর্য থেকে অনেক অনেক গুণ বড়। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এর নির্ণয় করতে পারে নাই, কারণ ওই যাওয়া সম্ভব। মুসলমান ভাইরা রে আমার, ওই নক্ষত্র কতগুলো আছে জানেন কি? কতগুলো নক্ষত্র আছে আমাদের জানা নাই। ও মুসলমান, এইভাবে যখন সন্তানটারে বলল এক একটা নক্ষত্র এই সূর্য থেকে অনেক বড়, বলে তাই নাকি? হ্যাঁ। বলে, ওর থেকে কি কোনো বড় জিনিস আছে? বলে, বাজান রে, এই সব কিছু তো ওই আসমানের নিচেই জ্বলে, ওই আসমানটা এর থেকে কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? বলে, এটাতে প্রথম আসমান, এর থেকে কি আর কিছু বড় আছে? ও মুসলমান, এবার বাবা তো দেখেন আল্লাহর কাছে একটা মাফ করার উসিলা লাগে, লাগে কি লাগে না? আপনাদের বলছি না মুসলমান ভাইরা আমার। এইবার যখন সন্তানটা জিজ্ঞাসা করলো এর থেকেও বড় কিছু আছে, বলে এইটা ছোট্ট একটা মার্বেলের মতো, এই প্রথম আসমানটা হলো কাছের মার্বেল আছে না,
ওই সন্তানের বাবা ডাক দেয়া বলে, বাজান রে, এই প্রথম আসমানটা ছোট্ট একটা মার্বেলের মতো, দ্বিতীয় আসমানটা ফুটবলের মতো। সুবহানাল্লাহ কোন। প্রথম আসমান যদি মার্বেল হয়, দ্বিতীয় আসমানটা ফুটবলের মতো তার কাছে, বলেন তো কতগুলো মার্বেল দিয়ে একটা ফুটবল হবে? অনেক অনেক, তার কোনো হিসাবই নাই। ও মুসলমান, এইভাবে বলে তৃতীয় নাম্বার আসমান তার থেকে অনেক বড়, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সংক্ষেপে বলি সপ্তম আসমান, এইভাবে সপ্তম আসমান পরে ডাক দেয়া বলে, আব্বা সাবা সামাওয়াত, সাতটা আসমান আছে বুঝলাম, এর থেকে কি কোনো বড় জিনিস আছে? এবার বাজান ডাক দেয়া বলে, বাজান রে, ওই সাতটা আসমান, পৃথিবী এবং সূর্য এবং নক্ষত্রগুলো এক জায়গায় জোড়া লাগাইলে যত বড় হয়, তার উপরে আর একটা জিনিস আছে, নৌফেলাক মেরাজে উ, 9টা আসমান বলেছেন পয়গম্বর, অর্থাৎ তার উপরে আর একটা আসমান আছে, তার নাম সিদরাতুল মুনতাহা। আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, সন্তান তো শুধু আশ্চর্য হচ্ছে, তাই নাকি? তার থেকে বড় কোনো সৃষ্টি আছে নাকি? এবার বাজান ডাক দিয়া বলে, ও আব্বা, ও আমার বেটা, তার থেকেও অনেক অনেক গুণ বড়, অনেক অনেক গুণ বড়, অর্থাৎ পৃথিবী, সূর্য, ওই নক্ষত্র এবং আসমানগুলো একত্রিত লাগায় দিলে যে পরিমাণ বড় হবে, বিস্তার লাভ করবে, তার থেকে কোটি কোটি গুণ বড় হলো আমার আল্লাহর আরশে আজিম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এইবার ডাক দেয়া বলে, আব্বাজান, তার থেকে বড় কোনো কিছু আছে নাকি? এইবার ওই বাবা ডাক দেয়া বলে, সন্তান রে, আর বেশি প্রশ্ন করিস না, আমি আর উত্তর দিতে পারি না। হ্যাঁ হ্যাঁ, তার থেকে বড় কিছু আছে। বলে কি বাজান, একটু বলেন দেখি। ওই লোকটা, ওই জাহান্নামী ব্যক্তি ডাক দিয়া বলে, বাজান রে, ওর থেকে বেশি, অনেক বেশি, অনেক বড় আমার গুনার ভান্ডার। ওর থেকে অনেক বড় কিছু আমার গুনার ভান্ডার, এত গুনাহ করেছি আমি। ধাক্কা লেগে গেল অন্তরের ভিতরে, তাই নাকি? বলে হ্যাঁ বাজান, আমি এত গুনাহ করছি। এবার ডাক দিয়া বলে, বাজান রে, ও আব্বাজান। এবার ছোট্ট বাচ্চা প্রশ্ন করে বসলো, আব্বাজান, তার থেকেও কি বড় কিছু আছে নাকি? ও বাজান, আর কিছু বলবি না, তার থেকে আর একটা জিনিস বড় আছে, তার থেকে আমার সবচাইতে বড় তো আল্লাহ, ওর আল্লাহর চেয়ে বড় কিছু নাই, কিন্তু আমার গুনার থেকে আর একটা জিনিস বড় আছে। বলে আব্বাজান বলেন দেখি সেই জিনিসটা আবার কি? ডাক দেয়া বলে, বাজান রে, তার থেকে অনেক অনেক গুণ, অনেক অনেক গুণ কুল কিনারাহীন আমার আল্লাহর রহমতের দরিয়া। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ও বান্দা, যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমতের ভান্ডার ছেড়ে চলে যাও না। আমি আল্লাহর রহমতের ভান্ডার বড় বিশাল। বাহরে আলতাফে তুবে পায়া বুয়াদ, না উম্মিদাস রহমতাত শাইতাবুয়াদ। আমার রহমতের ভান্ডার ছেড়ে চলে গেছে শয়তান, কিন্তু তোমরা যাও না, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, এত রহমত আমার কাছে আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এগুলো পয়গম্বর মূসাকে জানাইতেছিলেন, মনে আছে কি? ও মুসলমান, এইবার ডাক দিয়া বলে, আব্বা তাই নাকি? তাহলে বলেন তো দেখি, ওই রহমতের কাছে, ওই রহমতের মালিকের কাছে কি যাওয়া যায় না, চাওয়া যায় না? এই বলার সঙ্গে সঙ্গে সন্তানের বাবা হু হু করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলার ডাক দেয়া বলে, ওগো মালিক, আমি এতদিন যা ভুল করেছি, আমার সন্তান আমারে চোখ খুলে দিছে। ও মালিক, আমাকে তোমার রহমত থেকে দূরে সরায়া দিও না, আমাকে তোমার রহমতের দরিয়া থেকে কিছু রহমত দিয়া আমার গুনাহগুলো মাফ করে দাও। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, আমার কাছে আমার বান্দা জাহান্নামী বান্দা আমার কাছে তওবা করতে দেরি,
আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তাকে মাফ করতে দেরি করি নাই। আমি তার নামটা জাহান্নামের গেটের ভিতর থেকে কেটে জান্নাতের গেটে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমারই রহম সারা বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল, সবাই বলেন শত শত ভুল মাফ করে দাও, জানা কি জানা আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু